নির্বাচনী প্রতিশ্রুতিতে বলেছিলেন মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন। যুক্তরাষ্ট্রকে সেরা বানানোর স্বপ্নটা সুন্দর হলেও ডোনাল্ড ট্রাম্পের বেছে নেওয়া উপায়টা বেশ বিতর্কিত। যুক্তরাষ্ট্রকে শ্রেষ্ঠ অবস্থানে নিয়ে যেতে দেশের মানুষের কথা না ভেবেই সারা বিশ্বে কঠিন বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পথে ট্রাম্প। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে অভিবাসীদের দক্ষিণ সীমান্তেই আটকে দিয়েছেন তিনি। পরিস্থিতি এখন এমন যে প্রচারণার প্রতিশ্রুতি রক্ষা করা যেমন সম্মান রক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে, তেমনি ভোটারদের জন্য অপেক্ষা করছে চড়া মূল্যের অর্থনৈতিক ধাক্কা। আন্তর্জাতিক সব সহায়তা বন্ধ, চীন, কানাডা আর মেক্সিকোর পণ্যের শুল্ক আরোপ, পানামা খাল আর গ্রিনল্যান্ড দখলে নেওয়া সহ ট্রাম্পের নানা বিতর্কিত পদক্ষেপ ও সিদ্ধান্তের কারণে হুমকির মুখে পড়েছে মার্কিন নেতৃত্বের ঐতিহ্য। দেশের ভেতর সরকারি কর্মী ছাঁটাই আর সরকারি নানা খাতে ব্যয় কমানোর সিদ্ধান্ত কার্যকর হলে চাপের মুখে পড়তে পারে লাখ লাখ মার্কিন। দ্বিতীয়বার ক্ষমতায় এসেছেন ৩ সপ্তাহ হয়ে গেছে। এর মধ্যেই প্রশ্ন উঠছে, এমন রক্ষণশীল আচরণ কেন করছেন তিনি? প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকা মার্কিন নীতির পরিবর্তন কিংবা আইনকে চ্যালেঞ্জ করে কি আদৌ প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি? উঠছে সেই প্রশ্ন। যে ভোটাররা তাকে নির্বাচিত করেছেন তাদের ওপরই অর্থনৈতিক চাপ বাড়াচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রকে মিত্র দেশগুলো থেকে আলাদা করছেন, আন্তর্জাতিক নীতিও লঙ্ঘন করছেন। অর্থনীতিবিদরা বলছেন ট্রাম্প হাঁটছেন পুরোই উল্টো পথে। Donald Trump was elected, Jessica. The exit polling is very clear. For Trump voters, the number one issue was inflation. And now, as he takes office, with a conspicuous focus on other issues to begin with, not really any initiative other than arguing that more energy production will bring down prices. যদিও ট্রাম্পের লক্ষ্য দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণে আনা, মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা আর যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতকে সমৃদ্ধ করা, কিন্তু এতে মার্কিন মিত্র দেশগুলো মন্দায় পড়ে যেতে পারে। তাতে বিন্দুমাত্র তোয়াক্কা করছেন না ট্রাম্প। দেশের অর্থনীতি নিয়ে একরকম জুয়া খেলায় মেতেছেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপে মার্কিন অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করছেন ট্রাম্প। শুল্ক আরোপের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যে মূল্যস্ফীতি অস্বাভাবিক হারে বাড়বে। Mexico is our largest supplier of fruits and vegetables, which will now be more expensive. Canada is our largest supplier of lumber for housing construction, which will now be more expensive. They are both integrated intensely into our domestic auto industry. বিশ্লেষকদের মতে ঘোরের মধ্যে থেকে অনেক সিদ্ধান্তই নিয়ে ফেলছেন ডোনাল্ড ট্রাম্প। দুর্বল দেশের ওপরও জোর খাটাচ্ছেন তিনি। ট্রাম্পের অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতিতে রাজনৈতিক আর অর্থনৈতিক ঝুঁকি অনেক বেশি। উপর্যুপরি সিদ্ধান্ত চাপিয়ে দেয় মিত্র দেশগুলো পরিণত হতে পারে শত্রুতে। অর্থনৈতিক, কূটনৈতিক আর অভ্যন্তরীণ ক্ষমতার এমন ভয়াবহ ব্যবহার সাধারণ মানুষের জন্য মেনে নেওয়া কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে কানাডার পণ্যের শুল্ক আরোপে বিশ্বস্ত এই মিত্রদেশ পড়তে পারে মন্দায়। বিপাকে পড়তে পারেন দেশটির হাজার হাজার কর্মী। মেক্সিকো আর কানাডা ছোট অর্থনীতির দেশ হলেও এই শুল্কে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রের। চাপ পড়বে সাধারণ মার্কিনদের ওপর। এরপরও ট্রাম্প যেন কোনো কিছুরই তোয়াক্কা করছেন না, পাশাপাশি ক্ষমতার পুরোটাই ব্যবহারের চেষ্টা করে যাচ্ছেন তিনি। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব।